হ্যালো সবাই, আপনারা কেমন আছেন? আজকে গেছেন বাজারে, ইলিশ মাছ কেমন উঠছে দেখতে, প্রায় পাশাপাশি অন্য মাছগুলোও। তো ইলিশ মাছ দেখলাম ভালোই বড় উঠছে, কিন্তু প্রচুর দাম। আসলে এগুলো পদ্মার কিনা বোঝা যাচ্ছে না, ওদেরকে বললে বলে পদ্মার, কিন্তু আসলে পদ্মার না। যাই হোক, মাছ কিনতে আসলাম। পাবদা, রুই, সকল ধরনের মাছ ওঠে আমাদের এই বাজারে। বাজার নাম হচ্ছে আপনার মেছুয়া বাজার, ময়মনসিংহ শহরের মধ্যে সবচেয়ে বড় বাজার। দেখেন কাতল হিউজ পরিমাণ, 10 কেজি 15 কেজি ওজনের কাতল। যাই হোক, বনাবনি মনোগঞ্জে হচ্ছে না মাছ। একটা সময় জিজ্ঞেস করলাম পাবদা কত করে কেজি, বললো 500 টাকা কেজি, 550। আর ট্যাংরা হচ্ছে 800। তাহলে মাছটা এই ট্যাংরা পাবদা 550 দামাদামি করে 1 কেজি পাবদা নিলাম, ইভেন 1 কেজি ট্যাংরা নিলাম। তারপর আপনার নিয়ে সামনে গেলাম, এবং পাঁচমিশালি কিছু মাছ আছে। পাঁচমিশালি এগুলো আপনার পাঁচমিশালি মাছও আপনার 550 টাকা কেজি, ঠিক আছে। এটাও 1 কেজি নিলাম। তারপর নিলাম পাঙ্গাস মাছ। তারপর আপনার সামনের দিকে গেলাম, দেখি আর কি মাছ আছে। গলদা চিংড়ি আপনার 1/2 কেজি নিলাম। আপনার এটা 1600 টাকা কেজি। এই যে এখন দেখি আর রুই মাছ পাওয়া যায় কিনা। রুই আছে আপনার, বড় রুই দেখতেছি, আসলে পাওয়া যায় কিনা। তো বড় রুই নাই। বাইং মাছ ছোটো, সেই জন্য আর নিলাম না। আসলাম বলের দিকে। এই বলটা আপনার 15-17 কেজি ওজন, ঠিক আছে। এই গলদা চিংড়ি দেখেন প্রসেসিং কীভাবে করতেছে। গলদা চিংড়ি বলটা 17 কেজি। এটা হচ্ছে ব্ল্যাক কাপ, শামুক খায়। এটা হচ্ছে মিনিমাম 25 কেজি। মাপ দিলে বললো যে 25 কেজি হবে। যাই হোক, আপনার অবশ্যই দাঁড়ায় থুম গেলাম, হিসাব করতেছি যে কীভাবে কি এত দাম হলে কীভাবে কি নেওয়া যাবে কি না। একটু রেস্টের মতো নিলাম। তারপর আপনার চিন্তা ভাবনা করে দেখলাম যে আর কীভাবে কি, যেহেতু জিনিসপত্র অনেক দাম। তারপর আবার আগে তো দেখলাম আর কি মাছ আছে, সেটা আপনি খেয়াল করলাম। সামনে দিকে দেখলাম এক বিশাল বড় মাছ কাটতেছে একটা লোক, বাপরে বাপ, বটিতে আসে না। আচ্ছা, শেষ এরপর দেখলাম কাঁচামাল, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, মুগ ডাল। এদিকেও ভিড়, খালি জায়গা, ফাঁকা জায়গা খুঁজছি কোন দোকান থেকে। যে এটা একটা ফাঁকা জায়গা, কিন্তু এটা তেমন ভালো হবে না। এই যে এটা হুজুরের দোকানটা আর কি বলছে, যেখানে একটা হুজুরের দোকান আছে, ওনার জিনিসগুলো খুব ভালো। আমরা সবসময় যে দোকান থেকে ওই লোকটা গেছে আপনার। এই যে দেখেন ইলিশ মাছ ব্যাপক দাম। 1 পিস 4,500 টাকা চাইলো। 3,000 টাকা হলে 3,500 টাকা হলে নেওয়া যাবে, বললো পদ্মার ইলিশ। তো যাই হোক, সাধ্য অনুযায়ী মাছ কিনলাম। 1 কেজি 1/2 কেজি, এভাবে 2-3 প্রকারের। কাতল দাম করলাম, কাতলটা দিল না। কাতল চাষ আপনার 450 টাকা কেজি কাতল। এভাবে ঘুরতে সাধ্য অনুযায়ী নিলাম কেজি 1 কেজি, এভাবে করে মাছ নিলাম। তো আবার জিজ্ঞেস করলাম যে ভাই পাবদা কত কেজি? এখানে হচ্ছে পাবদা হচ্ছে 550। আগে যেখান থেকে নিয়েছিলাম ওখানে 550 টাকা, এদিকে বেশি। ট্যাংরা এদিকে আবার 100 টাকা কম, ওদিকে আবার পাবদা কম, এদিকে আবার ট্যাংরা বেশি। এইভাবে আর কি যে যার মতো আর কি দামাদামি করে নিতে পারে, ঠিক আছে। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। বাজার প্রচুর দাম, ঠিক আছে। আসলে কিছুই করার নেই, ঊর্ধ্বগতি, ঠিক আছে। এভাবেই আমাদের চলতে হবে, জীবনযাপন করতে হবে, সাধ্য অনুযায়ী নিতে হবে, কিছুই করার নেই। তারপর আপনার আবার দাঁড়িয়ে থাকলাম, গেলাম কি করা যায় এভাবে আর কি ঘুরতে থাকলো। যাক, অবশ্যই বাজার পরিস্থিতি দেখা হলো। ভালো থাকবেন সবাই।